এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছায়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল না, ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন। তিনি 2200 অধিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2200-এর অধিক হাদিস বর্ণনা করেছে। ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা, পাশাপাশি নারীদের অধিকারের কথা বলা, এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধ গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সবাই ওনার নাম জানার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সম্মানিত মা, রাসূল ইসলামের নাতনি। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা, নারীদের অধিকারের কথা, সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন। তো এইভাবে যদি দেখি অসংখ্য সাহাবীরা আছে, নারী সাহাবীরা, যারা নারীদের অধিকার, সমাজে নারীদেরকে মেইনস্ট্রিম করা, সে কাজগুলো তারা করে গিয়েছে। কিন্তু আজকে আমরা যদি পাশ্চাত্যের কথা বলি, যারা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকগুলি আওড়ায়, তারা অনেকগুলো চার্টার তারা তৈরি করেছে, কিন্তু আমরা যদি দেখি আজকের যে আমেরিকা, বিশ্বের মোড়ক, তারা নারীদের ভোটের অধিকার দিয়েছিল 1920 সালে। দেখেন কোন ধরনের হিপোক্রেসি। 1920 সালের আগ পর্যন্ত ওই সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না, কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল ইসলামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং অসংখ্য সাহাবীরা, নারী সাহাবীরা, তারা সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন, সমাজে তারা মেইনস্ট্রিম ছিলেন। তো সেই কারণে আমরা বলতে চাই, আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে সমাজের মধ্যে রাহাজানি, দর্শন, এই কিছুই থাকবে না ইনশাআল্লাহ। সমাজের মধ্যে ইনসাফ থাকবে, সমাজে আমাদের বোনদের অধিকার থাকবে, তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে পারবে, তাদের শিক্ষার অধিকার থাকবে, তাদের চাকরির অধিকার থাকবে। তো আমরা সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি, এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে। সেই ধরনের নারীদের অধিকার, আমাদের বোনদের অধিকার, আমাদের মাদের অধিকার, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই, অবশ্যই আমাদের যারা বোনরা আছে, আমাদের সমাজের যারা ছাত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে সবার আগে আমাদের শিক্ষিত করতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আপনারা সবাই জানেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই, অবশ্যই আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে, তাদেরকে সমাজে মেইনস্ট্রিম করতে হবে, তাদের সকল অধিকার দিতে হবে। তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে, আমরা আবারও তাদেরকে কংগ্রেচুলেট করতে চাই। সবাই একসাথে করতালের মাধ্যমে আমরা আমাদের প্রিয় উপস্থিতি, আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেই সমাজে সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামী বাংলাদেশের বিনির্মাণ করবে। আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি, এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে, এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে। আপনাদের মতো, আমাদের মতো, আমাদের আগের প্রজন্ম তারা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে, এরপরে সরকারি আমলা হয়েছে অথবা রাজনীতিবিদ হয়েছে, পরবর্তীতে দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ তারা হয়েছে, খারাপ কাজগুলো তারা করেছে। তারা সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে। আমরা যদি বিগত ফেসিবাদ, খুনি হাসিনার গত 16 বছর অথবা এর আগে যদি বাংলাদেশের গত 54 বছরের উপর যদি আমরা স্টাডি করি, আমরা দেখতে পাবো আমাদের যারা নেতৃত্বে ছিল তারা সবসময় অসৎ ছিল। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে রক্ষা না করে বরং এটাকে বিক্রি করে দিয়েছে। তারা বড় বড় পজিশনে গেছে, সরকারের বড় আমলা হয়েছে, বড় নেতৃত্ব গিয়েছে, কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। এবং সেই দুর্নীতির বিরুদ্ধে, সেই রাহাজানের বিরুদ্ধে, সেই বৈষম্যের বিরুদ্ধে এই 24-এ একটা বিপ্লব হয়েছে। এবং সেই বিপ্লবে, সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনার প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন। এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো এখন এই নতুন বাংলাদেশটা যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের এই নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। গত 54 বছরে বাংলাদেশের যে নেতৃত্ব ছিল, যে বস্তাপচা নেতৃত্ব, যে মোরাল ডিগ্রেডেশন সম্পন্ন লিডারশিপ, সেটাকে আমাদেরকে সমূল উৎপাদন করে নতুনভাবে সেখানে আমরা যারা সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক মানুষরা আছি, আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা আছি, আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা যদি প্রস্তুত না হইতে পারি, তাহলে আবার আমাদের এই দেশ, আমাদের এই নেশন আবার ফেল করবে। তো সেই কারণেই আমরা যারা কৃষি শিক্ষার্থী ভাই এবং বোনরা আছে, আমাদেরকে এখন থেকেই সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, সেই স্বপ্ন আমাদেরকে থাকতে হবে। আমি কয়েকজন মানুষের এক্সাম্পল আপনাদেরকে দিব, যে মানুষগুলো এই সমাজের কল্যাণের কারণ হতে পেরেছিল, যে মানুষগুলো সবাইকে অনেক বেশি আলোকিত করতে পেরেছিল। আপনাদের সবাই চেনার কথা, ইসলামী ছাত্র শিবিরের
কেন্দ্রীয় সভাপতি, প্রথম যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলাম ছাত্র শিবির, যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে শহীদ মীর কাসেম আলী। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাসেম আলী, তিনি 1977 সালে 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন। দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে। তিনি ইসলামী ছাত্র শিবির মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন, সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশ ব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন। এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে এদেশের সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে। দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরির জন্য কাজ করে আসছে, আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে। এই শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করার পরে তিনি এই সমাজে এমন এমন কাজ করছে যেটা পুরো সমাজকে আলোকিত করেছে। তিনি আজকে যে ইসলামী ব্যাংক আপনারা দেখতে পান, এই ইসলামী ব্যাংকের অন্যতম তিনি ফাউন্ডার ছিল। ওনার হাত ধরে এই যে ব্যাংকিং ব্যবস্থার যে একটা বিপ্লব হওয়া, সেটা শহীদ মীর কাসেম আলীর হাত ধরে হয়েছিল। বাংলাদেশে যে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান, এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে এক্সপ্লোর করা, সেগুলো মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর হওয়া, আজকে যে আপনারা অনেকে সেন্ট মার্টিনে গিয়েছেন, এই যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার এই যে শিপগুলো, এগুলো সব ওনার আইডিয়া। ওনারাই প্রথম এই শিপগুলো নিয়ে আসা এবং এই ট্যুরিজম সেক্টরটাকে আরও এক্সপ্লোর করা, সেটা ওনাদের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে ইবনে সিনা হাসপাতাল দেখতে পান এবং অসংখ্য এরকম প্রাইভেট হাসপাতাল, সেগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এই প্রতিষ্ঠানগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে। এবং সারা বিশ্বের যত ধরনের বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো আছে এবং বাংলাদেশের যে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো শহীদ মীর কাসেম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে। এবং একই সাথে আপনি যদি পার্বত্য এলাকায় যান, সেটা খাগড়াছড়িতে যান, রাঙ্গামাটিতে যান, বান্দরবনে যান, ওই এলাকার দুর্গম এলাকার যারা উপজাতি আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, ওই মানুষদের জন্য ওনারা কাজ করে গেছে। ওখানে হাসপাতাল করেছে, স্কুল করেছে, ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোটো ছোটো প্রজেক্ট হাতে নিয়েছে। তো দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে। তারা একজন মানুষ ছিল না, তারা একজন ব্যক্তি, এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এবং সারা জীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য ওনারা কাজ করে গিয়েছে। এবং বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা ওনাদেরকে যখন দেখছে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপোষহীন এবং আগামীর প্রজন্ম তৈরি করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে, সুতরাং তাদেরকে হত্যা করতে হবে। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা অভিযোগ নিয়ে এসে শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে শহীদ করা হয়, ফাঁসি দেওয়া হয়। কিন্তু আজকে পুরো প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আমি আরেকজন মানুষের কথা বলি, দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার নাম কি আপনারা জানেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন, সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন, যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন, কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন। যখন খুনি হাসিনা দেখলো হচ্ছে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে ওনাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু দেখেন ফ্যাসিস্ট হাসিনা গত 16 বছরে এবং তার যারা আমলা, তার যারা রাজনীতি করেন, তাদেরও তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি? হ্যাঁ, আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে। পুরো জাতি তাদের কাছে অভিশাপ দিচ্ছে। তারা আমাদের এই দেশকে একটা জাহান্নাম বানিয়েছে, বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে, আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে। বাংলাদেশের পুরো প্রজন্মকে তারা তাদের নৈতিক অধঃপতনের জন্য যত ধরনের আয়োজন দরকার সেই আয়োজনগুলো তারা করেছিল। এবং এই জুলাই আমাদের 2000 অধিক ভাই বোনদেরকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোন বঙ্গ হয়েছে এবং এক পর্যায়ে দেশ থেকে পালিয়েছে এবং পুরো জাতি তাদেরকে অভিশাপ দিচ্ছে। তো সুতরাং এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে, প্রিয়কৃতি শিক্ষার্থী ভাই বোন, আমরা যতদিন বাঁচবো ততদিন এই সমাজে আমরা কল্যাণের কারণ হবো, সোর্স অফ বেনিফিটের কারণ হবো, সোর্স অফ গুড ডিডসের কারণ হবো। আমরা কি পারবো? ইনশাআল্লাহ আমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে। আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে, সবচেয়ে জারিয়ার কারণ হবো আমরা চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা এমন এমন কাজ করে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষের জন্য কাজ করে যাওয়া, মানবতার জন্য কাজ করে যাওয়া, সবচেয়ে জারিয়ার কাজ করে যাওয়া। তো সে কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি, সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো, সরকারি আমলা হবো, রাজনীতিবিদ হবো, ডাক্তার হবো। আমি যাই হই না কেন, আমার নিয়ত থাকবে আমি যাই হই আমি সবসময় মানবতার কল্যাণ করবো, আমি এই জাতির কল্যাণ করবো, আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাবো। এইভাবে যদি আপনি নিয়োগ করতে পারেন, আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে আপনি যাই করেন, আপনি সফল হন আর না হন, কিন্তু আল্লাহ তাআলা আপনার এই যে নিয়াত, আপনার যে সোর্স অফ গুড ডিড, সোর্স অফ বেনিফিটের যে নিয়াত, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নিবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায়। ইসলাম দেখেন কত চমৎকার, এবং অন্যান্য ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিস এই কল্যাণের কথা বলি। ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়োগ করবেন, নিয়োগ করার সাথে সাথে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে। ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে, একটা জানালা আছে, আপনি নিয়োগ করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি, দিনে যেন আমি 5 বার আজান শুনতে পারি। তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো না আপনার এই যে বাতাস আলো বাতাস আসার জন্য, কিন্তু আপনি নিয়োগ করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন 5 বার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই। তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে, যতদিন মসজিদে আজান হবে, ততদিন আপনি সওয়াব পাতি থাকবে। সুবহানাল্লাহ। এইখানে আমরা নিয়োগ করবো, আমাদের নিয়োগ করছেন অনেক বড় হয়। আপনি যখন নিয়োগ করবেন, নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্ডস, আপনার সওয়াব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই কারণে আমাদের এই নিয়তের পরিশুদ্ধ থাকা দরকার।
প্রিয় শিক্ষার্থী ভাই বোন বোনেরা, পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল। এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিমুদ্দিন এরবাকান। আপনারা কোন নাম শুনেছেন? মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান, তুরস্কের। এই নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল, পরবর্তীতে তিনি এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল, এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল 1950-55 সালের দিকে, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল। পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তারা অবাক হয়ে গেছিল। এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিমুদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকে যে তুরস্ক, আজকের যে এরদোয়ানকে দেখতে পান, আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা, আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া, এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে। তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার। বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল। এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না। ইমাম হাসানুল বান্না মাত্র 22 বছর বয়সে ইখওয়ানুল মুসলিমিন নামে একটা প্ল্যাটফর্ম করেছিল। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী, পুরো মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, আফ্রিকা অনেক বেশি আলোকিত হয়েছিল। তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না, সাইয়েদ কুতুব, নাজিমুদ্দিন এরবাকান, বদিউজ্জামান সাইয়েদ নরসি, এই ধরনের সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী আমরা যারা একটু কৃষি শিক্ষার্থী আছি, আমাদের মধ্যে থেকে হইতে হবে। আমরা যদি হইতে পারি, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবো। আমাদের কয়েকটা অনুরোধ করবো, আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছি, আমরা যদি সফল হতে চাই, আমাদের কয়েকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। এখানে আপনারা যারা আছেন, আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন, এ+ পেয়েছেন, সামনে আপনাদের অনেক লম্বা জার্নি, সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, তারপর চাকরি। কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন, এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন। এখানে মন থেকে বলতে কে একটু হাত তুলতে দেখি যে বুয়েটে এই যে ভয় পাচ্ছে, আপনারা যদি এখন থেকে ভয় পান, আপনারা এই গোল্ডেন এ+ পেয়েছেন, এ+ পেয়েছেন, আপনারা যদি ভয় পান তাহলে কেন হবে? এটা 2 হাত একসাথে তোলেন। মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে এই যে সফল হওয়ার জন্য আমাদের অনেক বেশি গ্রেটফুল হতে হবে, যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন। বি গ্রেটফুল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে। আমরা যদি মুসলমান হই, আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে, এবং যদি পারি মাঝে মাঝে নফল ইবাদত করা, শেষ সাথে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই